সেই মজা। বানিয়ে একবার খেয়ে দেখো, হেভি লাগবে, হেভি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, এখানে ঢালছি চিকেন টিকেন না, কিন্তু এটা তাল শাঁস। পুরো তালটা দেখাতে পারিনি, কারণ আমার বর এটা কিনে নিয়ে এসছে। তাই দেখো, ওরা বাজারে বিক্রি করার জন্য কিভাবে দেখো বড় বড় করে দিয়ে দিয়েছে। তা আজ আমি বানাবো তাল শাঁস দিয়ে পায়েস। এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাবো। প্রথমে দেখো, একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। আর এগুলো আস্তে আস্তে করে, খুব নরম এটা, আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে গাটা, মানে ওর আঁশটা বেরিয়ে যাবে। আর একটা কথা বলি, এই তাল শাঁস খাবার সময় না তোমরা কেটে খাবে বা একবারে কখনো গিলতে যাবে না। কারণ প্রয়াত ঋতুপর্ণ সেনগুপ্তর মা এই তাল শাঁস খেতে গিয়ে কিন্তু ওনার গলা আটকে গিয়ে ওনার কিন্তু মৃত্যু ঘটে, পরিচালক ঋতুপর্ণ ঘোষের মা। তাই বলি, এগুলো খাবে যখন খুব সাবধানে, দেখবে খেতে গেলে না সৎ করে যেন একটা চলে যায়। ওই জন্য বলছি এটা খুব সাবধানে খাবে। এবার দেখো, আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে, একদম কাচের মতন লাগছে। এবার আমি এটাকে দেখো, জল বেরিয়ে যাচ্ছে, একদম নরম। এবার এটাকে ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেবো, টুকরো টুকরো করে। যাতে পায়েসের ভেতরে দিলে, পায়েস করলে যাতে গালে বাঁধে। আর তাছাড়া তোমরা জানো কি না, এই তালের রস দিয়ে আমাদের ছোটোবেলায় আমার বাবু দেখতাম, মানে আমার বাবা কিনে নিয়ে আসতো কলসি করে তালের রস। সেটাকে দিয়ে এই সময় যে ধান উঠতো, আমাদের নতুন ধান, সেই চালটা দিয়ে মা পায়েস করতো। এখানে কিন্তু দুধ দিত না, শুধু ওই রসটা দিয়ে ফেনা ভাত, যেটাকে ফেনা ভাতের মতন করে করতো, ওটাকেই দিত। একটা তেজপাতা দিয়ে দিত, আর মিষ্টি, আর সুন্দর একটা গন্ধ। কিন্তু সেই জিনিস এখন আমরা পাই না, আমাদের মধ্যে আমার বাবা নেই। আর সেই জিনিস হয়তো গ্রামে গেলে পাওয়া যাবে, এই সময় হয়, কিন্তু সেসব দিনগুলো চলে গেছে, ও সব ছেলেবেলার দিন। আর এখানে দেখো, আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে খুব একটু ঘন করে নিতে হবে। যত ঘন করে নেবে আমার পায়েসটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব টেস্টিও হবে। এবার দেখো, এগুলো আমি কেটে রেখেছি, একদম কাচের মতন লাগছে। তাছাড়া কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। এখানে আমি 1 হাতা, মানে ছোট হাতার 1 হাতা চিনি দিয়ে দিলাম এখানে, আর সামান্য আরেকটু দিয়ে দিলাম, মানে 1.5 হাতার মতন চিনি দিয়ে দিলাম। এবার দেখো, এখানে আমুলের গুঁড়ো দিলাম, আমুল স্প্রে, তাও কিছুটা দিয়ে দিলাম, আরেকটু দুধ ঘন হবার জন্য। এবার দেখো, এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ আমি আলাদা করে গুলে দিইনি কিছুর সঙ্গে, ওর দুধের মধ্যেই ঢেলে দিচ্ছি, যার জন্য একটু দলা দলা পেকে আছে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, বেশ ফেনা ফেনা হয়েছে। আমার দুধটা কিছু কমে গেছে, মানে দুধটা ঘন হয়ে এসছে। এবার আমি টুকরো করা তাল শাঁসটা দিয়ে দিচ্ছি।
এবার ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। পায়েসের মধ্যে তেজপাতাটা দিলে সুন্দর গন্ধ আসবে। ঠিক একটা তালের রস, যদি কেউ খেয়ে থাকো তালের রস দিয়ে, মানে পায়েস বা তালের রস কখনো যদি কেউ খেয়ে থাকো, ঠিক সেই রকম গন্ধটা আসছে। আর এই এত গরমে এই তালের রসটা না একটু রেখে দিলে টক টক হয়ে যায়, আর সেটাকেই তাড়ি বলে। দেখো ওটা ফুটছে, তো ফোটার সঙ্গে সঙ্গে যে তালশাঁসের ভেতরে যে একটা জল মতন ছিল না, ওটা বেরিয়ে এসছে, যার কারণে আমার এই পায়েসটা একটু পাতলা হয়ে গেছে। তা বন্ধুরা, এইভাবে একবার তালশাঁসের পায়েস বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই গরমে এখনই ওঠে, এই সময়ই ওঠে। তো আমার ছেলে খাবার জন্য অনেকক্ষণ ধরে বাটি রেখে গেছে, তো আমি আমার কাজ ছেড়ে দিয়ে তারপরে এসছি। ও কিন্তু এই যে তালের যে শাঁসটা ওটা খাবে না, শুধু ওর জলটা খাবে। তো আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে দিচ্ছি, তারপরে আমার বরের জন্য রেডি করব। দেখো কি সুন্দর, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশ জমে গেছে, ভালো লাগছে দেখতে। বা ফ্রিজে রেখেও খাওয়া যায়, তবে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা বানিয়েছি, ভীষণ ভালো হয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ। সেই হয়েছে। সেই মজা। কেউ যদি বানিয়ে একবার খেয়ে দেখো, হেব্বি লাগবে, হেব্বি।